ফটোশপের আজকের ক্লাসে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। এর শর্টকাট হচ্ছে পি। আমরা যদি কিবোর্ডে পি প্রেস করি তাহলে পেন টুল সিলেক্ট হয়ে যাবে। পেন টুল একটা গ্রুপ টুল, এর আন্ডারে আরো অনেকগুলো টুল রয়েছে। নিচে রয়েছে ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং কনভার্ট পয়েন্ট টুল। আমরা প্রত্যেকটা টুল নিয়ে আলোচনা করব। তার আগে ট্রায়াঙ্গেল আইটি সলিউশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আমরা পেন টুল নিয়ে আলোচনা করব। পেন টুল মূলত আমরা যদি কোনো কিছু সিলেক্ট করতে চাই তাহলে কিন্তু আমরা পেন টুল দ্বারা সিলেক্ট করতে পারবো। যে যদিও এখানে যে পলিগোনাল লেসার টুল এর রয়েছে বা অন্যান্য টুল দিয়ে করা যাবে, তবে আমরা পেন টুল দিয়েও করতে পারবো। আর পেন টুলের আরেকটা কাজ হচ্ছে পেন টুল শেপ দিবে। হ্যাঁ, আমরা যদি কোনো কিছু শেপ তৈরি করতে চাই তাহলে পেন টুল দিয়ে সহজে আমরা বিভিন্ন শেপ তৈরি করব। এবং আমি বলতে চাই যে পেন টুল খুবই গুরুত্বপূর্ণ একটা টুল। সাধারণত আমরা যখন দিয়ে কোনো কিছু ডিজাইন করতে চাই সেক্ষেত্রে এই টুলটা বেশ গুরুত্বপূর্ণ। তো বিস্তারিত আলোচনায় যাচ্ছে। পেন টুলটাকে আমি প্রথমে সিলেক্ট করে জাস্ট এই যে দেখুন এখানে ক্লিক করছি, জাস্ট মাউসের লেফট বাটন ধরে যে ক্লিক করছি, দেখুন আমার কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমি আবার নিচে যাচ্ছি, আবার উপরে যাচ্ছি, নিচে যাচ্ছি, আবার উপরে যাচ্ছি। এখন আমি জাস্ট এখানে ক্লিক করে আমার জাস্ট কমান্ডটা শেষ করলাম। এখন খেয়াল করুন এই যে উপরে এই যে দেখুন একদম চোখা হয়ে গেছে, শার্প তীক্ষ্ণ হয়ে গেছে। হ্যাঁ, এরকম কার্ভ হয়েছে। বাট আমরা যদি চাই যে এই জায়গাগুলো একটু রাউন্ড হবে, দেন আমরা কিন্তু সেটাও করতে পারবো। কিভাবে? জাস্ট পেন টুলটাকে সিলেক্ট করে দেন আমি এখানে ক্লিক করছি, দেন এখানে এই যে জাস্ট একটা জিনিস খেয়াল করুন, এই যে এই হ্যান্ডেলটার দ্বারাই কিন্তু আমি এটাকে জাস্ট মুভ করাতে পারছি এবং আমার যতটুকু কার্ভ দরকার আমি ততটুকু নিচ্ছি। জাস্ট নিয়ে আমাকে কিন্তু এখানে অল্ট প্রেস করে জাস্ট এখানে ক্লিক করতে হবে। দেন পরবর্তীতে যদি আমি আরেকটা কার্ভ নিতে চাই, দেন এখানে এই যে খেয়াল করুন এই যে এই হ্যান্ডেলটা না হলে কিন্তু আপনি করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে আমি কিন্তু মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে আছি। আমি জাস্ট ক্লিক করার পরে ড্র্যাগ করে অনেক ধরেই আছি, এটা ছাড়িনি, আপনাকে ধরে রাখতে হবে। দেন আপনি এটাকে মুভ করেন, আপনি পজিশন মতো বসিয়ে দেন, দেন ওকে, ঠিক আছে। এখন আমি অল প্রেস করে জাস্ট এখানে এই যে আবার খেয়াল করুন এই যে এই পয়েন্টটাতে আমি ক্লিক করব, না হলে কিন্তু হবে না। এখানে ক্লিক করলাম, এই যে দেখুন এই অংশটা চলে গিয়েছে। আমি যদি নিচের দিকে চাই তাহলে আমাদের দেখুন এই যে আমি নিচের দিকে, তাহলে এই যে এই এই প্রান্তটাকে আপনাকে উপরে নিয়ে যেতে হবে। তাহলে দেখুন আমার কার্ভটা যে নিচের দিকে হচ্ছে। দেন ওকে করে দিচ্ছি। আমি এখানে অল্টার প্রেস করে জাস্ট আরেকটা জিনিস, এই যে এখানে আমরা একটু কম বেশি করতে পারি, ওঠানামা করতে পারি, সেটাকে জাস্ট আমি যদি কন্ট্রোল প্রেস করি, খেয়াল করুন আমি কন্ট্রোল প্রেস করে এই পয়েন্টারটাকে কিন্তু আমি মুভ করাতে পারছি। দেখুন অ্যামেজিং, দেখুন এই যে জাস্ট আমি কন্ট্রোল প্রেস করে জাস্ট মাউসের লেফট বাটন ধরে আমি কিন্তু এটাকে ইচ্ছে মতো আমি এটাকে মুভ করাতে পারছি। আমি এই পাশেরটা করি, আবার কন্ট্রোল প্রেস করে জাস্ট এই অংশটুকু ধরে এই যে খেয়াল করুন আমি এখানে বসিয়ে দিলাম। তো পেন টুলটাকে আবার সিলেক্ট করছে, সিলেক্ট করে এখানে দেখুন খেয়াল করুন এখানে পাথে সিলেক্ট থাকতে হবে, না হলে কিন্তু আপনার পাথ তৈরি হবে না। দেখুন পাথে যখন আমি ক্লিক করছি তখন
এরকম দেখা যাচ্ছে। এখন এই জিনিসটাকে আমরা কিন্তু পেন টুলটাকে পাথে রেখে আমরা কিন্তু সিলেকশন টুল হিসেবে কাজ করে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা কিন্তু এই পেন টুলটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই যে পাথে রেখে আমরা কিন্তু এই শেপটা কিন্তু কপি করতে পারি। অনেক সময় দরকার হয় যে আচ্ছা কোত্থেকে কপি করলে ভালো হয়, এটার কোনো সমস্যা নাই, আপনি যে কোনো প্রান্ত থেকেই করতে পারবেন। সাপোজ আমি এখান থেকেই করলাম, দেন এখানে আমি ক্লিক করছি, দেন এখানে আমি ক্লিক করে আমি কিন্তু মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রেখেছি, আমি কিন্তু ছেড়ে দেই নাই। এখন জাস্ট এই যে হ্যান্ডেলটা খেয়াল করুন, আমি এই হ্যান্ডেলটা ওঠা নামা করিয়ে আমি কিন্তু পজিশন মতো বসিয়ে দিলাম। দেন এখানে আমি অল্টার প্রেস করে আমি এখানে এই যে হ্যান্ডেলটা আছে এটা ছাড়িয়ে নিব, না হলে কিন্তু হবে না। জাস্ট অল্টার প্রেস করে আমি ছাড়িয়ে নিলাম। এখন আমি এই প্রান্ত বরাবর ক্লিক করে নিচ্ছি। দেন এখানে একটু কার্ভ আছে, এখানে আমি আরেকটু যাওয়া যেতে পারে। দেন এখানে একটু কার্ভ আছে, এই যে এই প্রান্তে গিয়ে আমি জাস্ট মাউসের লেফট বাটন ধরে ড্র্যাগ করছি, হ্যান্ডেলটাকে পজিশন মতো বসিয়ে দিচ্ছি। দেন ওকে, এখন অল্টার প্রেস করে আমি এই হ্যান্ডেলটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেন আমরা এইখানে ক্লিক করি, দেন আমি পজিশন মতো এখানে বসিয়ে দিচ্ছি। দেন আমি অল্টার প্রেস করে আবার এখানে আসছি, দেন এখানে জাস্ট ওকে, দেন এখানে অল্টার প্রেস করতে হবে, সরি, এখানে অল্টার প্রেস করে নিন। দেন এখানে এই যে ওকে, দেন আমরা এখানে অল্টার প্রেস করে নিচ্ছি। দেন এখানে কার্ভ আছে, দেন এখানে আমরা শেপ দিয়ে নিচ্ছি। দেন অল্টার প্রেস করে এখানে এই বরাবর চলে আসলাম, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থানে। এখানে একটু কার্ভ আছে তাই না, এখানে জাস্ট এই কার্ভটাকে দেন অল্টার প্রেস করে এখানে বসিয়ে দিচ্ছি, এই সোজা বরাবর নিচ্ছি অল্টার প্রেস করে। দেন এখানে একটু কার্ভ আছে, ওকে, অল্টার প্রেস করে নিচ্ছি। দেন এখানে আমরা মিলিয়ে দিব এখন, এই যে এখানে ওকে। তো এখন আমরা যদি জাস্ট এন্টার প্রেস করি, এটা কিন্তু একটা এখন কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করি, দেখুন কন্ট্রোল, দেখুন এখন যদি আমি কন্ট্রোল এবং এন্টার প্রেস করি, দেখুন এটা একটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি এটাকে জাস্ট কপি করি, খেয়াল করুন, আমি জাস্ট অথবা মুভ টুল দিয়ে জাস্ট আমি এখান থেকে নিয়ে গিয়ে আমি যদি এই পাশে নিয়ে আসি, দেখুন এটাকে কিন্তু আমি ইচ্ছা করলে এই পাশে নিয়ে আসতে পারবো, যে কেটে আমি নিয়ে আসতে পেরেছি, অথবা এখানে কিন্তু আমি একটা শেপ দিতে পারবো। তো আপনারা দেখলেন যে পাথ টুল দিয়ে আমরা কিন্তু খুব সহজেই সিলেকশন টুলের মতো ব্যবহার করে আমরা কিন্তু একটা ডিজাইনকে আমরা সিলেক্ট করে সেটা ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট করতে পারি, অথবা সেটা কপি করে আমরা কাজ করতে পারি।
কিন্তু আমরা যদি পেন টুলটাকে সিলেক্ট করে আমরা যদি এখানে শেপে দেই তাহলে আমরা যে কোনো শেপ গঠন করতে পারবো। দেখুন এই যে এখানে জাস্ট আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করছি, দেন এখানে ক্লিক করছি, দেন এখানে এখানে আচ্ছা এখানে সবুজ কালারটা শো করছে কেন? আমার ফরগ্রাউন্ড কালার যেটা আছে এখানে সেটাই শো করবে। তো আমি যদি এটা তো একটু অ্যাঙ্গেল এলোমেলো আছে, আমি যদি একদম স্ট্রেট লাইন চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করলাম, দেন আমি শিফট চেপে এখানে আমি ক্লিক করছি। দেখুন এখন লাইনটা কিন্তু একদম স্ট্রেট। আমি এখন নিচ বরাবর যাই, দেখুন এখন একদম স্ট্রেট। আমি এখানে যাচ্ছি একদম স্ট্রেট, দেন এখন কিন্তু একদম স্ট্রেট অনুযায়ী আমার একটা আয়তক্ষেত্র তৈরি হয়ে গেছে। তা আমরা যেভাবে চাইবো সেভাবে আমরা তৈরি করতে পারবো। আর এখানে দেখুন এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিল কালার। আমরা কিন্তু ইচ্ছে করলে আমাদের এই কালারটা চেঞ্জ করতে পারবো। ফিল কালারটা হচ্ছে ভেতরের যে কালারটা, দেন আমি চাচ্ছি আমি এটা রেড দেব, দেন ওকে এখানে ক্লিক করে দিচ্ছি, আমার রেড হয়ে গেছে। আবার যদি আমি চাই যে না এখানে কোনো কালার হবে না, দেন আমি এখানে এই যে নান কালার যেটা, এই যে যেখানে নান এখানে আমি ক্লিক করে দিচ্ছি, এখন কিন্তু কোনো কালার নাই। আর এর পরে রয়েছে স্ট্রক। স্ট্রক হচ্ছে এই যে বর্ডার লাইন যেটা, এখন এই বর্ডারটা কিন্তু নান করা আছে, বাট আমি যদি বর্ডার দিতে চাই আমি এটা রেড কালার দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা পিক্সেল এখানে 1 পিক্সেল দেওয়া আছে যেটা আসলে বোঝা যাচ্ছে না, সো আমি পিক্সেলের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন? আহ, আর এই পাশে মানে এখানে পিক্সেল আপনি কম বেশি করে আপনার পছন্দ অনুযায়ী আপনার বর্ডারটা নিয়ে নেবেন, যেটাকে আমরা স্ট্রক বলছি। আর এখানে স্ট্রকের বিভিন্ন ডিফল্ট ফরম্যাট দেওয়া আছে, যেমন আমি যদি এটাকে ক্লিক করি দেখুন এটা এইভাবে শো করবে, আমি যদি নিচেরটা দেই তাহলে এটা এইভাবে শো করবে। আপনি এখানে কিন্তু এই যে পিক্সেলের পরিমাণ কম বেশি করে আর ডিজাইনটা কিন্তু আরো মনোপুত করতে পারবেন। আর এখানে হচ্ছে ওয়েট এবং হাইট, আপনি ইচ্ছে করলে এটার হাইট ওয়েট চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখানে দেখলাম, তো আমরা এখন জাস্ট এই যে এখানে রয়েছে কম্বাইন শেপস, সাবস্ট্রাক্ট ফ্রম শেপ এবং ইন্টারসেক্ট শেপ এরিয়াস, অ্যান্ড লাস্ট রয়েছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপস। তো আমরা এগুলো দেখি, জাস্ট আমি পেন টুলটাকে সিলেক্ট করে আমি সাপোজ এই যে এরকম একটা শেপ নিলাম। এখন আমি যদি কম্বাইন শেপে ক্লিক করি, এখন যদি আমি আরেকটা শেপ নিই তাহলে দেখুন, খেয়াল করুন এটা কিন্তু এই যে একটার সাথে কিন্তু আরেকটা লেগে গেছে, এই যে দেখুন এটাকে কিন্তু মুভ করতে পারছি। আচ্ছা এই যে এখানে কিন্তু অটো সিলেক্ট আছে, যে কারণে আমি কিন্তু এটাকে মুভ করাতে পারছি। এরপরে রয়েছে সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ। ওকে, আচ্ছা প্রথমে জাস্ট একটা শেপ নিয়ে নিলাম। এখন যদি সাবস্ট্রাক্ট ফ্রন্ট শেপ থাকে, এখন আমি যদি জাস্ট এখান থেকে ক্লিক করি, খেয়াল করুন যেটুকু সিলেক্ট করেছিলাম ওইটুকু বাদ হয়ে গেছে, সাবস্ট্রাক্ট হয়ে গেছে। এখন জাস্ট পেন টুলটা সিলেক্ট করে যদি আমি কোনো শেপ নেই, এখন জাস্ট আমি যদি এই যে ইন্টারসেক্ট শেপ ক্লিক করি, খেয়াল করুন জাস্ট খেয়াল করুন আমি যেইটুকু সিলেক্ট করেছি ওইটুকুই রয়েছে, আর বাকিটুকু সে কি করেছে ডিলিট করেছে। যেটুকু নিয়েছিলাম সেইটুকু আছে, বাকিটুকু সে কি ডিলিট করে দিয়েছে, তার মানে ইন্টারসেক্ট করছে। আর এরপরে রয়েছে হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং। এটাকে বোঝার জন্য জাস্ট আমরা একটা শেপ নিলাম। এখন খেয়াল করুন যদি আমার এক্সক্লুড ওভারল্যাপিং শেপ এই জিনিসটা থাকে, দেন আমি যদি এই যে এটা কিন্তু
আমি যতগুলো ইচ্ছা ততগুলো কিন্তু ডিলিট করতে পারছি। জাস্ট এটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ইমোজি তৈরি করতে পারি। এটা খুব চমৎকার একটা টুল। আচ্ছা যাই হোক, এরপরে পেন টুল, এটা জাস্ট হচ্ছে অ্যালাইনমেন্ট। যেমন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার এই প্রান্ত বরাবর চলে আসবে। জাস্ট এটা যে যদি আমি এখন জাস্ট এই বরাবর ক্লিক করি, দেখুন আমার এই ইমোজিটা আমার এখানে চলে এসেছে। আমি যদি জাস্ট এইখানে ক্লিক করি তাহলে এটা এই প্রান্তে চলে আসবে, দেখুন। আর আমি যদি এইটায় ক্লিক করি তাহলে মাছ বরাবর চলে আসবে। এটা হচ্ছে এই মাছ বরাবর। আর এই মাছ বরাবর যদি আমি নিয়ে আসতে চাই, জাস্ট এই যে এখানে। আমি যদি নিচে আনতে চাই, জাস্ট এই যে নিচে। আমি যদি উপরের দিকে, জাস্ট এটা আমরা বিভিন্ন অ্যালাইনমেন্ট করার জন্য আমরা এটা ইউজ করব। এরপরে প্রিফর্ম পেইন্ট টুল, এটা খুব চমৎকার একটা টুল। দেখুন আমরা কিন্তু এই যে এক ক্লিকে ড্র্যাগ করে জাস্ট একটা শেপ দিতে পারছি। এই যে অনেক সময় দরকার হয় যে এক ক্লিকে শেপ দেওয়া বা সিলেকশন করা। হ্যাঁ, এই তো। এরপরে রয়েছে কার্ভেচার পেন টুল, এটাও খুব চমৎকার টুল। এটা জাস্ট আপনি যেভাবে যাবেন সে কিন্তু নিজের মতো করে একটা শেপ নিয়ে নিবে। দেখুন এখন আপনি ইচ্ছা করলে কিন্তু এই যে এটাকে ড্র্যাগ করতে পারবেন আপনার ইচ্ছে মতো। এটাকে কিন্তু খুব সহজে আপনি জাস্ট মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে কিন্তু এই যে ড্র্যাগ করে আপনার পছন্দ মতো আপনি শেপ নিতে পারছেন। এরপর হচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর বোঝাই যাচ্ছে যে আমরা এখানে এই যে দেখুন এখানে যে পয়েন্টগুলো আছে, আমি যদি চাই যে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করব, এই তো অ্যাড হয়ে গেল। দেখুন এখন এটাকে কিন্তু আপনি এই যে মুভ করাতে পারছেন, আহ নিচে নিতে পারছেন, উপরে নিতে পারছেন। হ্যাঁ, জাস্ট এটাকে মুভ করাতে পারছেন। হ্যাঁ, আপনি যদি আরেকটা চান যে এখানে আরেকটা আপনি নিবেন, এই যে দেখুন আরেকটা চলে আসছে। এখন এটাকেও কিন্তু আপনি মুভ করাতে পারছেন, মুভ করাতে পারছেন। এইটাকে ইচ্ছা করলে কিন্তু আপনি টেনে ধরে এটাকে কিন্তু জাস্ট হ্যান্ডেল না, আপনি জাস্ট হ্যান্ডেল টেনে ধরে এটাকে কিন্তু শেপটাকেও আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ইচ্ছা মতো। জাস্ট আর হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট মানে হচ্ছে এটা ডিলিট হবে। দেখুন আমি যদি এখানে ক্লিক করে যে এখানে দেখুন এই যে মাইনাস পয়েন্টার শো করছে, আমার কার্সরে মাইনাস শো করছে। হ্যাঁ, জাস্ট আমি এখানে ক্লিক করলে দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করছে, এই যে আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। এই যে দেখুন আমার অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। দেখুন সবগুলো ডিলিট হয়ে গেল। এরপরে রয়েছে কনভার্ট পয়েন্ট টুল। আচ্ছা দেখুন আমি জাস্ট কার্ভেচার টুলটা নিলাম আবার আমি। আচ্ছা এখন দেখুন এই পয়েন্টার কনভার্ট পয়েন্টার টুলটা কি হচ্ছে, জাস্ট দেখুন এখানে আমি ক্লিক করছি, এখানে এই যে আমি জাস্ট এখানে ডাবল ক্লিক করছি, দেখুন এখানে পয়েন্টার হয়ে যাচ্ছে। সে কি করছে, একদম চোখা হয়ে যাচ্ছে। এখানে আমি ক্লিক করছি, দেখুন আগে রাউন্ড শেপ ছিল বাট এটাকে এখন সোজা হয়ে যাচ্ছে, মানে সে এটাকে পয়েন্টারে রূপ দিচ্ছে। জাস্ট ডাবল ক্লিক, জাস্ট দেখুন এটা রাউন্ড ছিল বাট এখন সে কি চার সাইডে একটা সোজা সোজা লাইন করে দিচ্ছে। তো পেন টুল দিয়ে আমরা কিন্তু আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। মূলত বিভিন্ন ডিজাইন করার ক্ষেত্রে পেন টুল বেশ ব্যবহৃত হয়। সাধারণত আমরা যে ফুটারে যে কাজগুলো করি সেক্ষেত্রে পেন টুলটা বেশ কাজে লাগে। দেখুন আমি একটা
এখান থেকে জাস্ট এখানে গেলাম। ওকে, এখানে সাপোজ আমি এখানে একটা অ্যাড পয়েন্ট অ্যাঙ্কর পয়েন্ট নিব। তো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম। তো এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি কিন্তু জাস্ট মুভ করাতে পারবো। দেখুন এই যে মুভ করালাম, দেখুন সুন্দর একটা আমার ফুটার হয়ে গেল। হ্যাঁ, তো এরকম বিভিন্ন প্যাডের নিচে, বিভিন্ন খাতার নিচে কিন্তু এই ফুটারের ডিজাইনটা থাকে। তো আমরা কিন্তু এরকম আরো অসংখ্য ডিজাইন তৈরি করতে পারি। আমরা যদি চাই যে এখানে আরেকটু আমরা ডিজাইন করব, দেন অ্যাঙ্কর পয়েন্ট, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিচ্ছি। দেন এটাকেও যদি আমরা একটু দেখুন, এটা আপনার ইচ্ছা মতো, আপনি যেভাবে নিবেন সেভাবেই ডিজাইনটা হবে। হ্যাঁ, তো আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।